বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আমি মৌমিতা। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে খুঁজে খুঁজে কিছু ছোট গল্প তুলে নিয়ে এসে আপনাদের সামনে পরিবেশনা করাই আমার উদ্দেশ্য। যদি আমার পাঠ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের মতামত, আপনাদের পছন্দ অপছন্দ, ভালো লাগা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আজকে আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম থিয়েটারের টিকিট। শুনতে থাকুন গল্প থিয়েটারের টিকিট। সকালে উঠেই আভা স্বামীকে বললে, ওগো শিগগির করে বাজারটা করে এনে দাও, সকাল সকাল রান্না বাড়া করে নিয়ে আবার তৈরি হতে হবে তো, যা বেলা ছোট। অবিনাশ বললে, কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো, আমি কলঘর থেকে চট করে ঘুরে আসি, একটু পরেই কলঘর আর খালি পাওয়া যাবে না। এখনই যায় কিনা দেখো, একটা তো কল আর এই 7 ঘর ভাড়াটে। এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে, এই তো দেখে এলুম। না না, বাড়িটা বদলাবো এই সামনের মাসেই, এইরকম কষ্ট আর পোষায় না। দেখে এসো তো বুধুর মা আছে না গেল, সকালে উঠে একটু চান করবার জো নেই। আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাইয়ের রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তখনই ফিরে এসে বললে, এই শিগগির যাও, এখনই আবার বুড়ো নিবারণবাবু নাইতে আসবে, খালি আছে। তারপর সে বাজারের ফর্দ করতে বসল। আলু 1 পো, বেগুন 1 পো, রাঙা শাক 8 পয়সা, কাঁচকলা 8 পয়সা, নুন 1 পয়সা, পান 2 পয়সা। অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে, পান 2 পয়সা, কি করেছ? আভা ঘাট দুলিয়ে বললে, মা তা হবে না, ও বেলা 1 কৌটো পান সেজে সঙ্গে নিতে হবে না, রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি বাপু তোমায় দেব না। অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে। তবু আজ রবিবার, তাই অনেকটা রক্ষে। সময় তাও খুব বেশি কোথায়, খেতে দিতেই তো আজ বেলা 12টা বেজে যাবে। তারপর সাজগোজ তৈরি হওয়া, একটা তোপ পড়লেই 2টো বাজতে আর কত দেরি থাকে। খুকি, ও খুকি, শোন শোন, তুই আর আমি না এক জায়গায় বসবো, কেমন তো? মা মুখে সিঁদুর মেখে ভূত হলি যে, তুই ঠিক যেন একটা। ও মা গো। খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছো মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ি শিকেতে তুলে রেখে আভা হাত উঁচু করে উপর দিকে হাস্যোচ্ছল মুখখানা তুলে বললে, এই উড়ে গেল, হুস যা। খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হলো। সে অবাক চোখে মায়ের হস্তেঙ্গিতে প্রদর্শিত ঘরের কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল। আভা বললে, এই খুকি, আমরা আবার এক জায়গায় যাচ্ছি। যাচ্ছি যে কুকু, কত কি দেখছি, তুই খাবার খাচ্ছিস, ছবি হচ্ছে, বাজনা হচ্ছে, কত কি হচ্ছে, গাড়ি চড়বো তুই আর আমি, বুঝলি খুকি, বুঝলি? অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতন রান্নাঘরটা সামনে নামালো। আবার গামছা খুলে বললে, মা মাছ আনোনি? তেমন মাছ পেলাম না,
আবার ও বেলাকার রিক্সা ভাড়া রয়েছে, কতগুলো পয়সা। থাকবে তবে। তুমি তাহলে এক কাজ করো, কবিরাজের বাড়ি থেকে চট করে কাজটা সেরে এসো, বেশি দেরি হয় না যেন। খেতে দিতে ওদিকে আবার। যথেষ্ট সময় থাকবে, ভাবনা কি? এই তো অ্যালবার্ট হল, কতটুকুই বা রাস্তা? যেতে ধরো 20 মিনিট রিক্সাতে। গোল দেখি দেখনি? সেই সেবার কালীঘাট থেকে আস্তে আস্তে দেখালাম, রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর, কত লোক বেড়াচ্ছে মনে নেই? ওরই তো কাছে। অবিনাশ চলে গেল। আভা ছুটোছুটি করে রান্না চড়িয়ে দিল। মনে আজ তার ভারী আনন্দ। কতদিন সে কোথাও বেড়ায়নি। সেই পৌষ মাসে কালীঘাটে গিয়েছিল, আর এটা তো আশ্বিন মাসের প্রথম। কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না। লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস। কি বা দেখলো সে কলকাতায় এসে? এসেছে তো আজ 2 বছরের ওপর হলো। আর কি করেই বা হবে। খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে, মাসে মোটে 30টি টাকা মাইনে পায়। ওর মধ্যেই দুধ, ওর মধ্যেই ঘর ভাড়া, ওর মধ্যেই কাপড় চোপড়। মাসের শেষে একদিন বাজারও হয় না। তা আবার বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা। মুদি ধারে 4 লাল দেয় তাই রক্ষে। ধার চারিদিকে, কয়লাওয়ালা, কেরোসিন তেলওয়ালা, ধোপা, মুদি, বাড়ি ভাড়া। তবুও তো ঠিকে ঝিটাকে ওমাস থেকে জবাব দেওয়া হয়েছে। আবার নিজেই সব কাজ করে। খুকি এখন বড় হয়েছে, মাসে 1.5 টাকা ঝিয়ের পিছনে দেওয়ার চেয়ে ওই 1.5 টাকায় খুকির আর খুকির বাপের বিকেলে জল খাবারটা তো হয়ে যায়। পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আমার হাতে দিয়ে বলেছিল, টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা। আভা বললে, এ কিসের টিকিট গো? ও, আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার, অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে, তাই একখানা টিকিট আমায় দিয়েছে। কি হবে সেখানে? কনসার্ট হবে, গান হবে, তারপরে খাওয়া দাওয়াও আছে। আমার জন্য একখানা টিকিট আনলে না কেন? আর দেয় না বুঝি? বেশ গান শুনতুম, দেখতুম কি হয়। কত কাল তো বেরোয়নি বলো। দেখো না গো, যদি পাওয়া যায়। তাই অবিনাশ কাল শনিবারে আর একখানা রাঙা টিকিট এনেছে। খাওয়া দাওয়া সারাসোরা হয়ে গেলে আবার একটুও বসেনি। 1 বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল, নইলে বেলা 2টোর সময় গা ধোবার জল কোথায় পাওয়া যাবে? 7 ঘর ভাড়াটির সঙ্গে একত্রে বাস, ন্যায্য নাইবার জল তাই মেলে না, তা আবার অসময় শখের গা ধোয়া। কি যে কষ্ট জলের এই বাসাতে। আভা আগে অবাক হয়ে যেত এত জলের কষ্ট দেখে। নদীর ধারের পাড়া গায়ের মেয়ে, মাপজোপ করে জল ব্যবহার করবার কল্পনা সে করতেই পারত না। এখন অবশ্যই সব সয়ে গেছে। সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে করতে বেলা 2:30 বেজে গেল। রিক্সা ডাকতে আরো একটু দেরি হলো। ওরা যখন বাসা থেকে বেরুলো তখন 2:45। আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণে সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে, যার ধারে ওই যে কি নাম জায়গাটার, অ্যালবার্ট হল। এই অ্যালবার্ট হল না? খুব বড় বাড়ি, কতলা গো? তোমাদের কতলায় সভা হবে? কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয়, কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে। থিয়েটার কি জিনিস আভা কখনো দেখেনি। ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে, তখন দূরাগত সমুদ্র কল্লোলের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো। অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখল, তাতে তো তার চক্ষু স্থির।
প্রথমটায় ওর মনে হলো অ্যালবার্ট হলে ঢুকবার দরজার সামনে রাস্তার উপর একটা বুঝি দাঙ্গা চলছে। প্রায় 2-2.5 লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার আর ঠেলাঠেলি করছে। অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকে সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ দে স্ট্রিটের মোড় পর্যন্ত বিস্তৃত। অবিনাশ বললে, এ যে বড্ড ভিড় জমে গেছে দেখছি। ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে, কিন্তু আর এগোনো অসম্ভব। সিঁড়িটা লোকে লোকারণ্য। একটা দলের সঙ্গে ওরা উপরে খানিক দূর উঠতে গেল ব্যস্ত সমস্ত হয়ে। আভা ভাবলে, না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে, যা দেখবার জন্য এত ভিড়। কিন্তু 2-4 সিঁড়ির ধাপ উঠতে না উঠতেই উপর থেকে আর এক দলের ধাক্কা খেয়ে ছিটকে এসে পড়ল দেওয়ালের গায়ে। ওদের চারপাশে ভিড় জমে গেল। আবার কপালে বেশ লেগেছে দেওয়ালে ঠুকে গিয়ে, ফুলে উঠেছে এরই মধ্যে। সবাই বললে, আহা, কোথায় লাগলো? জনতার কৌতূহলী দৃষ্টি সামনে আভা জড়সড় হয়ে গেল। একজন ঘরমাক্ত কলেবর ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে, আহ, কোথায় লেগেছে? আপনি এই ভিড়ে মেয়েদের এনেছেন? ভালো করেননি। আচ্ছা আচ্ছা, আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান, দেখি আমি। সত্যই দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই। মেয়ের মধ্যে একা আভা আর তার 2.5 বছরের খুকি। অবিনাশ আভাকে ভিড়ের মধ্য থেকে বার করে এনে খানিকক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখলে। ঝাড়া 20 মিনিট কেটে গেল, কারোর দেখা নেই। ওপরতলার খোলা জানলা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে। আভা অধীরভাবে বললে, কই, কেউ তো এলো না। উপরে যাবে না? এইবার চলো না, এইবার চলো দেখি সিঁড়ির ধারে। অবিনাশ আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়ারেরা কাউকেই ওপরে যেতে দিচ্ছে না। একজন বললে, ও মশাই, উপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিই নে, মারামারি হচ্ছে সেখানে, আর একটিও মেয়ে নেই। কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে? আভা লজ্জায় মরে গেল। ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আভার উপরে অবিনাশের করুণা হলো। অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজেগুজে সে থিয়েটার দেখতে এসেছে, আশা করে এসেছে। জানেও না আজকার আশাটা কতটা অশোভন দেখালো। কি ভাবলে সবাই? ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে। স্ত্রীকে বললে, খুব লেগেছে নাকি কপালে? খুব লেগেছে, দেখি। থিয়েটার দেখাও হলো না, কিছুই হলো না। যাতায়াতে রিক্সা ভাড়া 6 আনা পয়সায় দণ্ড মিছিমিছি। আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা রাঙা টিকিট দুখানির কথা। কাল খুকির বাবা তাকে রাখতে দিয়েছিল, আজ সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুখানা। কত কষ্টে জোগাড় করা, কোনো কাজেই এলো না, মিছিমিছি গেল।